ভোট মিটতে কংগ্রেস কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে অজ্ঞাত দুষ্কৃতীর ভাঙচুরের ঘটনা রামকৃষ্ণনগরে। ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকায়। মামলা গড়ালো থানায়। বাজার কমিটির বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ। ভুক্তভোগীর পাশে দাঁড়ালো দল। দোষীদের কঠোর শাস্তির দাবি উত্থাপন করলেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। জানা গেছে, রামকৃষ্ণনগর পুরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগদীশ নাথ বহু বছর থেকে রামকৃষ্ণনগর শহরের বাজারের সম্মুখে ফুটপাতের উপরে ছোট্ট একটি পানের দোকান দিয়ে উনি ওনার পরিবারের ভরণ পোষণ করে আসছিলেন। এই দোকানের উপরে ওনার সংসার চলত। কংগ্রেস দলের সঙ্গে তিনি বহু বছর থেকে যুক্ত। শুক্রবার লোকসভা নির্বাচনের দিন রাতের দিকে দুষ্কৃতীরা ওনার দোকান ঘর ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। পরের দিন সকালে যখন তিনি দোকান খোলার উদ্দেশ্যে যান, তখন তিনি দেখতে পান ওনার দোকান সম্পূর্ণ ভাঙাচোরা। সঙ্গে সঙ্গে তিনি রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কর্মকর্তাদের খবর দেন। কংগ্রেস দলের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে রামকৃষ্ণনগর বাজার কমিটিকে খবর দেন। বাজার কমিটি যদিও 1 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও ঘটনাস্থলে যায়নি। তারপর রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হিমাংশু শেখর দেবরা এবং কংগ্রেস দলের অন্যান্য কর্মকর্তারা জগদীশ নাথকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণনগর থানায় উপস্থিত হন। সেখানে কংগ্রেস কর্মী জগদীশ নাথ দোকান ভাঙচুরের সম্বন্ধে একটি এজাহার দায়ের করেছেন। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা ব্লক কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এই পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। শুনে নিন বিস্তারিত। রামকৃষ্ণনগরের কোনোদিন কত এমএলএ এমপি আমার জীবনে আমি এজেন্ট হয়ে কাজ করলাম, নির্বাচন হলো, ওরা জিতলো। কোনোদিন এত জঘন্য রাজনীতি বা এত জঘন্যতম যেটা আজকে অন্যের উপর অ্যাটাক মোমেন্ট যেটা তৈরি হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে এই যে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাইয়া এই যেটা ঘটিতেছে, এটা আমি বলতেছি যে এটা প্রত্যেকের মিলে নিন্দা করা উচিত আমার মনে হয়। এবং আমি সাংবাদিক বন্ধুদের আমার কথাগুলো তুলিয়া করার জন্য অনুরোধ পাইছেন কয়েকবার, আর এমপি হিসাবে পাইছেন। বিগত এমপির পিরিয়ডে সবচেয়ে ব্যর্থতা তা হইল যে করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 8টা বিধানসভা নির্বাচন কেন্দ্রের মধ্যে 2টারে কাটিয়ে দিয়েছেন। 2টা যে ডিলিমিটেশনে কাটা পড়লো, এটা টান পিরিয়ডে, এটার মোকাবিলা টান করা লাগছিল। তাই যেহেতু এমপি, তাই পার্লামেন্টে নির্বাচন কমিশন যে সিটিং করলো দিল্লিতে, সেই সিটিং কোনো জায়গাতে আপনাদের মাধ্যমে পত্রিকা কোনো জায়গাতে কোনো প্রতিবাদ আমরা পাইছি না। সুতরাং আমাদের মনে হয়েছে যে এখানে 2টা বিধানসভা আসন, তাই ময়নার পিঞ্জেরার মতো উঠে বড় লাইনটা দিয়ে দিচ্ছে। যেখানে মানুষ কম, এখানে মানুষ বেশি, মানুষ বাড়ছে, জনসংখ্যা নিরিখে এখানেও 8টা 14টা হইলেও যথার্থ নাই। সেই জায়গাতে 8টা থেকে 6টা করিয়া 2টা নিয়ে বড় লাইনে দিচ্ছে। সুতরাং এটা বরাকবাসীর প্রতি, করিমগঞ্জ লোকসভা আসনের মানুষের প্রতি অর্থনৈতিক চূড়ান্তভাবে বৈষম্য। প্রায় 250 কোটি টাকা আমাদের লস। এমএলএ 2টা এমএলএর ফান্ড নাই। তো এই জায়গাতে নিয়ে দাঁড়া করানোর পরে এই প্রার্থীরে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লাগি বিজেপি দল দিছই। এবং আমি এটা করতে চাই না যে তারকে কন্টেস্ট করার যোগ্যতা নাই, কিন্তু আশা আসিল যারা 70 বছরের মধ্যে প্রথম মুক্ত আসন হয়েছে, সংরক্ষণ মুক্ত, তাদের মধ্যেও এত আশা আসিল। বিজেপি দলের মধ্যে যারা কাজ করেন তাদেরও আশা আকাঙ্ক্ষা আসিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষাতে ছাই ডালিয়া তার ব্যর্থ এমপি আবার যেটা মানুষ জানিছে না, যার ফলে বিজেপি দল প্রচারে নামিয়ে দেখছে এই প্র্যাকটিক্যাল এই বাস্তবতাটা, যার ফলে তারা খুব আতঙ্কিত হয়েছে। এবং আতঙ্কিত হওয়ার কারণে তাদের মানুষ নাই, মানুষ স্নান করিয়া কপালে সিন্দুর দিয়া ফুল হাতে নিয়ে গিয়া ভোট দেওয়ার সেই যে বিজেপির যে ঢল, সেই ঢলটা এবার, যার ফলে বিভিন্ন জায়গাতে তাদের ঠিকাদাররা, এমপি ইলেকশনের ঠিকাদার বিজেপি দলের এমপিরা, এমএলএরা। আমার রাতাবাড়িতে মাননীয় এমএলএ মহোদয় রাতাবাড়ি রামকৃষ্ণের লাগি যথেষ্ট কাজ করিতে বলে মানুষে কয়, ঠিক আছে, কিন্তু এমপি ইলেকশনে তাই এমপির ভোট আদায় করিয়া দেওয়ার এজেন্ট হিসাবে কাজ করছেন।
বিভিন্ন সেন্টারে গিয়া আজকে এই পুষ্পবিয়া সেন্টারে বাদলঘাট সেন্টারে বিভিন্ন সেন্টারে গিয়া তার বাহিনী ইয়া ঢুকিয়া তাই ঢুকতো এমএলএ হিসাবে, কিন্তু নিয়মে ক্যান্ডিডেট আর ইলেকশন এজেন্ট ঢুকতো আর পোলিং এজেন্ট ঢুকতো। তাই ঢুকতো এমএলএ হিসাবে ছাড়ও যদি হয় তার সঙ্গের বাহিনীর আর ছাড় নাই। এইভাবে গিয়া মানুষের বুথগুলা একটা বুথটারে প্রহসনে পরিণত করছে, আমরা যেটা লক্ষ্য করছি। এইখানে বাধা দিছে আমার এই জগদীশ নাথ এক প্রকৃত ভোট যোদ্ধা হিসাবে কংগ্রেসের সেখানে দাঁড়াইলেছিল এবং সে বাধা দিছে এই ধরনের অন্যায় কাজের অন্যায় আচরণের। তার বাধা তারা গতবারও বাধা দিছিল, যার ফলে তারা আগেই তারা চিহ্নিত করছেন। এবং আশ্চর্যজনকভাবে আপনারা শুনলে অবাক হইবা যে রামকৃষ্ণনগর থানার সেকেন্ড ওসি তার নিজে এফআইআর করিতরা জগদীশ নাথের উপরে এবং নিখিল নাথের উপরে নন এফআইআর কেস 107 ধারায় তাই কেস পাঠাইছেন করিমগঞ্জে। আমরা এই সময়ে তারার জবাব দিছি, একদিনের ভিতরে জবাব দিয়া আমরা সময় চাইছি। তারপরে তারা 25 তারিখে আবার তারিখ দিছে। তার মানে কী পরিমাণে একটা চক্রান্ত, একদিকে এরা যাতে কংগ্রেসের লইয়া কাজ করতে পারে না, সাত ধারা লাগানি, সাত ধারার পরে তাদের বন্ড নিতে বাধ্য করানি চেষ্টা, আমরা পারছে না, আমরা জবাব দেওয়া। তারপর 25 তারিখে আবার ডেট দেওয়া, 25 তারিখে গাড়ি ঘোড়া বন্ধ থাকায় আমরা আবার স্টেপ নিতে হয়েছে, তারা যেতে পারছেন না। এই যে পজিশন, তখনই আমরা বুঝছি যে এরা টার্গেট করছে। থানার তো কোনো নিজস্ব কোনো কারোর প্রতি কোনো ইন্টারেস্ট থাকার কথা নাই, থানারে দিয়া টার্গেট করানো হয়েছে। এবং এই টার্গেটের পরিণতি আজকে কালকে গেছে ভোট, আর রাত্রেবেলা 11:30টার সময় এই যখন বাসার যায় তখন দেখছেন জগদীশ নাথের ঘরটা অক্ষত অবস্থায় আছে। দোকানঘরটা, দোকানঘর না দোকান ডালাটা অক্ষত অবস্থায় আছে। আর এরপরে কোনো এক পুলিশ কর্মী তার দোকানের পাশেই বাসা, শুনছি আমাদের কেদুকিদার সন্তান, কেদুকিদার সুসন্তান, তাই যাইতে সময় দেখছেন তার ডালাটা ভাঙ্গা, দোকানঘরটা ভাঙ্গা। এই যদি পজিশন হয়, হেন 12:30টায় গেছেন আর 11:30টায় এন গেছেন, তো এই দুই ব্যক্তির যাওয়ার মধ্যে যে সময়টা, এই সময়ের মধ্যে ভাঙ্গিয়া পড়ছে, তখন কোনো ঝড় আসছিল না, তখন কোনো তুফান আসছিল না, তখন কোনো বাতাস আসছিল না। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ফিরছি, সাথে থাকুন। ধন্যবাদ।